চিন্তা করছে দয়াময় তুমি এমন সময় বাঁশি বাজালে, এই তো জল আনলাম, তো আমি কি করে যাব? ওমা ললিতা বিশাখাকে ডেকে সখীদেরকে ডেকে বলছে, ওরে ললিতা, আমার তো ঘরে আছে মা গো কুটিলা জটিলা। খুব ভালো লাগতো, বৃন্দাবনে সবচেয়ে কৃষ্ণ ভক্ত ছিল মা দুজো। বাবা আমরা বলি কুটিলা জটিলা, কিন্তু ওরাই বাবা বড় ভক্ত। আমরা কি মা, আমরা তিলক কেটেছি, আমরা উপরে ভক্ত। ওই কোনো রকমে আশ্রম থেকে বেরিয়ে যেতে পারলে সব মুছে দিয়ে ভিতরে সব অভক্ত। ওরা উপরে অভক্ত ছিল, ভিতরে কিন্তু কৃষ্ণ ভক্ত। বাবা তাই কি করছে, জটিলা বুড়িকে গিয়ে জটিলা মন্দিরে বলছে, মা যদি আদেশ করেন আমি এক কলসি জল আনতে যাব। বৌমা তুমি তো এই জল আনলে, তুমি তো জল রেখে আমার কাছে এসেছো। না বলছে, মা ওই কি হয়েছে জানেন, গুরুজন আপনি গুরুজন, আমার স্বামী পতি তিনি গুরুজন, আমি জলটা রাখতে গিয়ে পিছন ফিরে ঘুরতে যাব, আমার বাম দিকে চরণের বুড়ো অঙ্গুলিটা কলসিটাই লেগে গেছে। যদি বলেন ওই কলসিতে বাম অঙ্গুলি লেগেছে, ওই পায়ে লাগা জল গ্রহণ করবেন, আর আপনারা করলে তো আমার মহা পাপ হবে, তাই জলটা যদি ফেলে আদেশ করেন তাহলে আরেক কলসি জল আনতে। জটিলা বুড়ি চিন্তা করছে, বৌমা কথাটা যেটা বলছে ঠিক কথাই, আয়ান খাবে আমার, আয়ান হচ্ছে পতি স্বামী, আমি খাবো। আচ্ছা বৌমা তুমি যাও যাও আরেক কলসি জল নিয়ে এসো। কুটিলা বলছে, মা এই বেলি অবসানকালে সন্ধে হতে যাচ্ছে, কেষ্ট ছাওয়াটা হয়তো দাঁড়িয়ে আছে, তুই এখনই জল আনতে যেতে বললি? তোর সবসময় বইয়ের সঙ্গে ঝগড়া হয়, সবসময় কে দাঁড়িয়ে আছে? ললিতা বিশাখা চম্পকলতা তোরা যা তোমার সঙ্গে। ওমা কলসিটা কাকে নিয়ে আমার রাধারানী চলেছে জল, আর গরব করে চলেছে জল আনতে। আর জল আনতে যখনই চলেছে মনে মনে ভাবছে রাধা, প্রতিদিন আমি বধূর সঙ্গে আগে কথা বলি, আমি আজকে এগিয়ে কথা বলবো। আর এদিকে মা ভগবান গোবিন্দ আমার কৃষ্ণ ভাবছে, বলছে আমি আগে কথা বলি, আজকে রাধারানীর সঙ্গে আমি আগে কথা বলি। ওমা আস্তে আস্তে সখীদের সঙ্গে এসেছে, আর এসে যমুনাইতে কি করলো মা, কলসিটাকে নিয়ে জলটাকে হেলোচ্ছে, আর জলটাকে হেলোতে হেলোতে পদকর্তা পদ দিচ্ছে। আর ঠিক কেমন করে গো, আমার কলসিটাকে নিয়ে মায়েরা ভালো জানবে, ঠিক মুখটাই নিয়ে এইভাবে হেলান না, আগে পুকুরে জল আনতে গেলে আর হেলি দিয়ে জল দেবা। আর রাধারানী কি করছে, এইভাবে জলটাকে সরাচ্ছে, আর ভগবান আমার ত্রিভঙ্গ নয়নে তাকিয়ে রয়েছে রাধারানী বলে। আর রাধারানী জল ডুবাচ্ছে, ভগবানের দিকে তাকাচ্ছে, ভগবানও কথা বলছে না, আর রাধাও কথা বলছে। ভগবান চিন্তা করছে রাধা বলছে না, আর রাধা বলছে আমার গোবিন্দ কথা বলছে না, প্রাণনাথ কথা বলছে না, আমিও বলবো না। তাই কি বলছে, আরে কৃষ্ণ কৃষ্ণ অঙ্গ ভাবি ভাবি ওগো যমুনাতে জল তুলি, আরে কৃষ্ণ 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 ভাবি আরে যমুনাতে জল ভাবি বঙ্কি মন ধনে যে তাকায় মনে তো কৃষ্ণ কৃষ্ণ পঙ্কি মন অনে যে আমার যমুনাতে জল তুলতে গেল, আরে যমুনাতে জল তুলতে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে, আরে যমুনাতে কলসিটা কাঁকালে তুলে নিয়েছে, কাঁকে তুলে নিয়ে রাধারানী আমার ফিরে চলেছে, আর বঙ্কিম নয় তাকিয়ে আছে।
আর শ্যামসুন্দর কি করলেন বাবা, শ্যামসুন্দর বাঁশিটা বংশীটাকে ধ্বনিটাকে নিয়ে কি করলেন, আমার মস্তকে কেশ রাশি অঙ্গে বুঝিয়ে দিলেন। একটু এগিয়ে গিয়ে রাধারানীকে ললিতা বলছে, রাধে কিছু বুঝলি না? বললে না কিছু তো বুঝি না। না বলছে তোর প্রভু কি করেছে জানিস? প্রাণনাথ কি বললো? কোথায় হাত দিয়েছিল বল দেখিনি? বলছে কেন? একবার মস্তকে হাত দিয়েছিল না? মাথায় কি আছে? না চুল, চুলের ভালো নাম কি? না কেশ। তাহলে কেশ দিয়ে কোথায় কি আছে লক্ষ্য করে মনে করে দেখ। আজকে প্রভু সেইখানে কেশে যাবে বলেছে। বাবা কেশ 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 সমস্ত সখীরা বলছে ও রাধে আজকে কেশর কুঞ্জ সাজাতে বলেছে। আই নিশিতে কেশর কুঞ্জে যাবে, আজকে সাজাবো। মা ঘরে জল রেখে দিয়ে আর ঠিক অর্ধ রাত্রিতে হয়েছে মা, সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে আজকে আমার ললিতা বিশাখা চম্পকলতা সমস্ত সখীদেরকে নিয়ে আমার এই সুন্দর করে কেশর কুঞ্জ সাজাচ্ছে। আর পদমলতা বলছে ললিতা, এই ললিতা তুই কি সাজাবি জানিস? ওমা তাই রাধারানী বসে বসে বৈজয়ন্তী ফুলের মালা গাচ্ছে আমার প্রাণনাথের গলে দেবে বলে। আর এদিকে আমার সমস্ত সখীরা ললিতা বিশাখা সম্পর্কলতা সবাই কি করছে? কেশর কুঞ্জ সাজাচ্ছে আমার গোবিন্দ আসবে বলে। ওমা এই যে এত কীর্তন শুনছেন, আজকে আমরাও এই দেহটাকে সাজিয়ে নেব গোবিন্দ যেন কোনোদিন নয় কোনোদিন দেহের মধ্যে আসে। আজকে সাজাচ্ছে আর পদকর্তা পদ দিচ্ছে বলছে। কি বলছে গো? কি বলছে মা? যা ললিতা আনগে কুসুম তুলে, যা যা ললিতা আনগে কুসুম তুলে, যা যা ললিতা আনগে কুসুম তুলে। আমার কালা চাঁদকে সাজাইব মন মন ফুলে, কালা চাঁদকে সাজাইব বন বন ফুলে, আমার কালা চাঁদকে সাজাইব বন মন ফুলে। আর কালা চাঁদকে সাজাইব বন বন ফুলে। ললিতা আনগে কুসুম তুলে, ললিতা আনগে কুসুম তুলে, ললিতা আমি কি করব? বলছে কি করব? আরে করে রাখবো চিনির পানা, পান করিবে কালো সোনা। 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 তাতে দিবি এলাচ দানা, চাকমা চাকমা তাতে দিবি এলাচ দানা, চাকমা চাকমা তাতে দিবি এলাচ দানা, তাতে দিবি এলাচ দানা, চাকমা চাকমা ললিতা আনগে কুসুম তুলে, ললিতা আনগে কুসুম ওমা এদিকে সখারা, এদিকে কি করলেন? ললিতা বিশাখা চম্পকলতা সবাই মিলে কুঞ্জ সাজিয়েছে আর বৈজয়ন্তী ফুলের মালাটা গাচ্ছে গাঁথতে গাঁথতে নিশি শেষ হতে এসেছে। এদিকে আমার বিশাখা ললিতা বলছে রাধে তোর বধুয়ার প্রাণনাথ এই কুঞ্জে আসিবে না, আসিবে না। রাধারানী বলছে কেন ললিতা? এই বিশাখা, আরে এই তো প্রভাত
রাত হতে যাবে, আর কিছুক্ষণ বাকি। তুই যে এত সুন্দর করে বৈজয়ন্তী ফুলের মালাতে বাঁধলি, তোর প্রাণ বধুয়াকে পড়াবি বলে। তুই বল, তুই বল। শোন 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 রাধে, তুই এক কাজ কর, তোর যদি বধূ আসে তাহলে ভালো, আর যদি না আসে তুই মান করতে বল। এই কুঞ্জের ভিতরে মা না বলছে কি মান, না তুই কোনো জিনিস, কালো জিনিস দর্শন করবি না। বাবা সখীরা বলছে কোনো কালো জিনিস তুই দর্শন করবি না। রাধারানী বলল আমি কালো জিনিস দর্শন করবো না। বিশাখা বলছে বন্ধু বান্ধবের ব্যাপার, সখী তোমা একটু ইয়ার্কি করে বলছে এই 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 রাধে, তুই ওই যে মান করছিস কালো জিনিস দর্শন করবি না, ওটা তুই মানতে পারবি না। কেন না, সকাল হলেই তো যমুনায় জল আনতে যাবি, যমুনায় তমাল গাছ কালো, তুই জল আনতে গেলে তমাল কালো না। বলছে আমি জানিস বৃষভানু নন্দিনী একমাত্র কন্যা, আমার পিতাকে ওই তমাল গাছটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। বৃন্দাবন যারা গেছেন আজও সোনা দিয়ে বাঁধানো, ওই জন্য বাঁধিয়ে দিয়েছি। বললাম আমি বাঁধিয়ে দেবো না, তুই বাঁধিয়ে দিবি, ভালো করেছিস। আচ্ছা তুই এক কাজ কর, যমুনার যে জল কালো, জলে স্নান করতে হয়, খেতে হয়। বলছে আমার পিতার 9 লাখ গাই গরু আছে, আমার 9 লক্ষ গাই গরু। বলছে সেই জল বাদ দিয়ে ওই দুগ্ধ খাবো, দুগ্ধে স্নান করবো না। রাতে ঠিক আছে তুই কালো জিনিস নাই তাও করলি, তো 9 লাখ গাই গরু আছে, দুধ দোয়ালি, তুই তাই স্নান করলি, খেলি, ঠিক আছে। তাহলে রাতে আরেকটা কথা বলছি, তোর যে মাথার চুল কালো, আমার মেয়েদের মাথার চুল কালো, সবারই মাথার চুল কালো তাই না? নাকি গোদরেজ মাথাতে হচ্ছে বৌদি? আমার রাধা রানী বলছে আমি মাথা মুড়ন করে দেবো, মুন্ড নেড়া হয়ে যাবো না। বলছে নেড়া হয়ে গেলে তুই কি হবে না, বলছে যোগী বেশ ধারণ করব, আমি যোগী বেশ ধারণ করিব, আমার মাথা মুন্ডন কইরে দেব। আমি যোগী বেশি ধারণ করিব, আমি ভিক্ষার ছুলি করে নেব, আমি যোগী বেশি ধারণ করিব। ও তুই তাহলে রাজার মেয়ে হয়ে ভিক্ষার চুলি হাতে নিয়ে যোগী বেশ ধারণ করে, মাথা মুন্ডন নেড়া হয়ে তুই যোগী ধারণ করে তুই ভিক্ষা করবি। আচ্ছা তাই নাই হলো, কিন্তু ভিক্ষা যে করবি রাধে, আরেকটা যে কালো জিনিস আছে, সেটা কি করবি না? বলছে কি বল না, বলছে ওরে রাধে আমাদের নয়নের তারা কালো। সবারই বাবা ভিতরে নয়নের তারাটা কালো নয়, ও মা কালো তো, এই যে দেখতে পাচ্ছেন সবারই চোখের ভিতরে একটা কালো তারা। রাধারানীকে বলছে তুই তাহলে এই কালো তারাটা কি করবি না? বলছে কালো তারাটা কি করবো জানি না, বলছে আমি অন্ধ হয়ে যাব, আমি কানা করে দেব, কানা করে দেব না। বলছে কানা হইলে তুই তো কানা হয়ে যাবি। রাধা বলছে আমার কানাই ভালো, কানা হয় ভালো, অধিক নই ভালো, কানা হয় ভালো, আমি কানাই ভালো। বাবা দুটো মানে হচ্ছে মা, বলছে আমার কানাই ভালো, কানাই ভালো, গোবিন্দ কানাই ভালো, শ্যাম কানাই ভালো, আর আমাদের কানা হওয়াই ভালো। রাধারানী বলছে যে নয়নে শ্যাম দেখতে পাই না, যে নয়নে এই কুঞ্জে আমার প্রাণনাথ আসে না, আসে না, এই বাসি বাসক সজ্জায় আমার কি হবে? তাই তো আমার কানাই ভালো, কানা হয় ভালো। ভালো, আমার যখনই বলেছে কানাই ভালো, আমার কানাই ভালো, তখন সখীরা বলছে চুপ কর, কে বলছে তোকে বলাই দাদা ভালো? আমরাও তো তখন থেকে বলছি কানাই ভালো। আমরা কি বলছি? ভাগ বদলে গেলেন সখী নাং পদযুগলস্য নত্তাং রাধেশ কৃষ্ণস্য চরণাৎ, সখী নাং শ্রীকৃষ্ণাং রাধা যুগলং চরণাং বন্দনাং শ্রীচরণম। শ্রী 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 চরণ। সখীরা বলছে ও
আমাদের তো শুধু যুগল পাওয়ার জন্য। তোরা দুজনে একসঙ্গে যুগলে দাঁড়াবি। এই ভাগবতের শ্লোকটি বললেন যে তোরা একসাথে যুগলে থাকবি, যুগল চরণ দর্শন করা, শ্রবণ করা এবং সেবা করাই তো আমাদের কর্তব্য। তবে রাধে আমার এখানে কি করলো, রাধারানী আমার মান করলেন। মান বলতে বাবা আমার সঙ্গে আমার স্ত্রী ঝগড়া হলো যে 10 দিন কথা হলো না, হ্যাঁ খেতে দিল না, সেই মান না। বারবার বুঝবেন মা। অনেকে বলেছে ভগবান নাকি, অনেক কীর্তন শুনি যারা মান লীলা করে দেখি বাবা, অনেকে বলছে ভগবান নাকি চরণ দুটো ধরে একটু পরে আসবে কুঞ্জে, চরণ দুটো ধরে মান করেছে, মানে মান সেধেছে না, চরণ তিনি ধরেছিলেন। কেন না, অন্তরে চিন্তা করছে মা, আর বহির্ভঙ্গে চিন্তা করছে কৃষ্ণ। ওই কৃষ্ণটাকে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে বাম পা থেকে রাধারানীর নিয়ে নিয়েছিলেন হরণ, তাহলে আমার বহিরঙ্গটা বাইরের চুপটা দেখতে পাবে রাধা। ওমা তাই কি করলো, এইখানে তিনি মান করে বসলেন। আর মানটা কেমন করলেন না, বললো তুই কালো জিনিস কোনো দর্শন করবি না, আমরা আদেশ না দিলে তুই কারোর সঙ্গে কথা বলবি না, কোনো কিছু করবি না। তাই মাথায় ঘোমটা দিয়ে আর কি করলো, রাধারানী আমার মানে বসে। এক জায়গায় কীর্তন করতে গিয়েছি বাবা, মানলীলা হচ্ছে, রাত্রে স্বামী স্ত্রীতে কীর্তন শুনে গিয়ে প্রচন্ড ঝগড়া। পরের দিনে বাবা 2 দিন কীর্তন আছে সেখানে, তো সেও কি করেছে, ঘরে গিয়ে আর অন্না তো পাইনি, বিয়ের অন্নাটা পাইনি, একটা কাপড়ের খুঁটকে কেটে লিয়া কনে এরকম করে বসে। পরের দিন কীর্তন করতে উঠেছি, তার স্বামী এসে বলছে কালকে কি মান লীলা শোনালেন, আমার বউ কাল রাত থেকে এমন যে করে বসে আছে, সে আর কথা বলে না। ওঝা টোঝা ডাকছে, জানছে ভূত ভূত ধরেছে। তারপরে বলছে হালবাড়িটা লিয়াই তোর মানটা কাটিয়ে দিচ্ছি। বাস আমার মান মানে অভিমান, অভিমান মানে তন্ময়, দেহ তন্ময় হয়ে যায়। আর তন্ময় হয়ে গেলেই ভক্তি আসে, ভক্তি হয়ে গেলেই বাবা ভাগ বদলাম। আজকে রাধারানী সেই চিন্তায় আছে। আর এদিকে আমার ভগবান কি করেছে, তিনি আমার সাজুগুজু করে পরিষ্কার করে আর রাত্রিতে চলেছে। আর যে পথে যাবে সেই পথে চন্দ্রাবলীর গৃহ। আর চন্দ্রাবলী বলেছে, চন্দ্রাবলীর 3টি বাবা আমার 3টি পাটকন্যা আছে যাকে বলা হয়, বুঝতে পেরেছেন, যাকে বলা হয়েছে কর্মচারী, পদ্মা, শৈবা, ভদ্রা। পদ্মাকে বলেছে পদ্মা, শৈবা তোরাই রাস্তায় থাকবি, কোনোদিন যদি প্রাণনাথ যায় তাহলে আমাকে খবরটা দিবি। পদ্মার, শৈবা, ভদ্রা তারা কি করছে বাবা, ওই চতুর্দিকে ঘুরছে, যদি কোনোদিন গোবিন্দ আসে। আমাদের মতো আস কীর্তন শুনে, কীর্তন শুনতে শুনতে করতে করতে যদি কোনোদিন গোবিন্দের একটু চরণ আপনি, তাই আমার ভগবান কি করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে চলেছে। আর ঠিক চন্দ্রাবলীর গৃহের কাছে গিয়ে যেতে যেতে বা একবারে দাঁড়িয়ে পড়েছে। আর দাঁড়িয়ে চিন্তা করছে, তাই তো আমার একটা গদা বাংলার কথাই আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই তাড়াতাড়ি সন্দেহ হয়। এখন ভগবান আস্তে আস্তে চলেছে, আর যেতে যেতে দেখছে নপুরগুলো ঝুনঝুন ঝুনঝুন করে বাজছে। আর যখনই ঝুনঝুন করে বাজছে চিন্তা করছে, আর ভগবান বলছে ওরে নপুর তুই আজকে বাজিস না, বাজিস না, তোর ধ্বনি যদি চন্দ্রাবলীর করলে চলে যা, চলে না, তাহলে যে আমার রাধার কুঞ্জে যাওয়া হবে না, যাওয়া হবে না। তাই চিন্তা করছে, একে যত বলছে নপুর তো তত বেজে উঠছে না, তাই বলছে যা হবে হবে, আজকে নপুরগুলো নিয়ে বক্ষে চেপে ধরবো। আর বুকে চেপে ধরে আস্তে আস্তে এখানটা পেরিয়ে যাব, আর এখানটা পেরিয়ে গেলেই তারপরে গিয়ে পড়বো। তাই কি করলো, চরণ থেকে নপুরটাকে খুলে নিয়েছে, আর নপুরটাকে খুলে নিয়ে বক্ষে চেপে ধরেছে যাতে না বাজে। আস্তে 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 চলেছে, আর নিশি পহর তো অন্ধকার, আর ধীরে ধীরে চোরের মতো যাচ্ছে, চোরের জাদুমণি তিনি চলেছে আস্তে আস্তে, রাধার থামে যাচ্ছে। আর পদ্মা কি করলো, দূর থেকে মনে হচ্ছে দেখতে পাচ্ছে কে যেন এই পথে আসছে।
পদ্মা মনে হচ্ছে ভদ্রাকে বলছে, শৈবাকে বলছে, শৈবা ভদ্রা মনে হচ্ছে এই পথে কেউ একটা আসছে মনে হচ্ছে। একটা কালো লাগছে, একটা কালো কালো লোক। ওমা কৃষ্ণের গায়ের রং ফর্সা না? হ্যাঁ? অনেক মায়েরা বলছে দেখেন আমার এইভাবে চেপে ধরেছে আর আস্তে আস্তে চলেছে। আর যেতে যেতে কি হয়েছে, ওইখানে একটা মাটিতে একটা বাবা ছোট্ট পাথর ছিল, আর পাথর কুচির অঙ্গে আমার গোবিন্দর অঙ্গুলিটা লেগে গিয়ে একবারে আছাড় খেয়ে পড়েছে। আর আছাড় খেয়ে যখনই পড়েছে ওই নপুরটা একবারে ঝনঝন 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 করে ছুটে চলেছে। আর যখনই ছুটে চলেছে তখনই কি করেছে, আমার পদ্মা বলছে, বলে কে বাজাই 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 কে বাজাই। বাবা দুটো মানে হচ্ছে কে বাজাই কে বাজাই। মা এদিকে একটা কথাই দুটো উত্তর হচ্ছে। এখন গোবিন্দ কোনো রকমে উঠে ধুলোগুলো ঝাড়ছে, আর ঝাড়তে ঝাড়তে পদ্মা সামনে এসে বলছে, ও বাবা আমাদের ঠাকুর নাকি গো। ধুলোগুলো ঝাড়তে ঝাড়তে গোবিন্দ বলছে, আমি তো এক কথাই বলছি কে বাজাই কে বাজাই। পদ্মা বলছে, আমি তো বলছি কে বাজাই কে বাজাই। গোবিন্দ বলছে, না না ওই আমার নপুরগুলো খুলে গিয়ে বাজছে। আরে আমি সে কথা বলিনি। পদ্মা বলছে, আমি বলছি কে বাজায়। বলছে কে বাজায়? বলছে পদ্মা পদ্মা শোনো না, তোমার হাত দুটো ধরে বলছি তুমি আজকের দিনটা আমাকে ছেড়ে দাও। আমি রাধারানীর কুঞ্জে যাচ্ছি, অনেক আশা করে রাধারানী আমার কুঞ্জ সাজিয়েছে, আমি অন্যদিন চন্দ্রাবলীর কাছে যাব। পদ্মা বলছে, দাঁড়ান, আমি কি চন্দ্রার খাবার পরের কথা শোনো। আপনি দাঁড়ান, আমাদের মালিককে ডেকে দিই, মালিক যদি ছাড়ে আপনি যাবেন। পদ্মা চিৎকার করে বলছে, চন্দ্রাবলী চন্দ্রাবলী তোমার অনেক দিনের মনেরা আজ পরিপূর্ণ হতে চলেছে, হতে চলেছে চলেছে একবারে চন্দ্রাবলী সামনে ছুটতে 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 এসেই একবারে কবিদের সামনে, ঠাকুর দয়াময় দয়াময়, কি দেখছি আমি যে প্রত্যেক দিন কুঞ্জ সাজাই, বাসি ফুলগুলো ফেলে দিই, আজকে এই রজনীতে আমি কি দেখছি ঠাকুর, কি দেখছি। গোবিন্দ ভয়ে থরথর থরথর করছে, চন্দ্রাকে ভয়ে থরথর করছে। মা যদি ভগবান প্রকৃত ভক্তকে দেখে, গোবিন্দ ভক্ত ভয় পায় না, ভগবান ভয় পায়। চন্দ্রা তোমার করজোড়ে মিনতি ধরে বলছি, আজকে আমায় ছেড়ে দাও, আমি অন্যদিন আসবো, কালকে আসবো। চন্দ্রা বলছে, ঠাকুর একটা প্রশ্ন করি, উত্তর দেন। ওই উত্তরটা দিয়ে যদি আপনি বলেন যেতে পারবো, আপনি চলে যান। বলো চন্দ্রা। আচ্ছা প্রভু, একটা পাখি অনেক দিন জলের জন্য চিৎকার করছে, চাতক পাখি একটা অনেক দিন জলের জন্য চিৎকার করছে, যদি একটা পুষ্করিণী দেখে, বড় পুকুর দেখে, ওই পুকুর পাড়ে গিয়ে সে জল খাবে না ঘুরে পালিয়ে আসবে? গোবিন্দ মৃদুস্বরে বলছে, চন্দ্রা তাকে তৃষ্ণার্ত পিপাসার্ত সেই পাখি তো জল খাবে। তাই তো আমি চন্দ্রা পাখি আপনার সামনে দাঁড়িয়ে, প্রভু আজকে রজনীতে আপনি চলুন, আমি আপনাকে এক্ষুনি ছেড়ে দেবো, একটু একটু মার্জনা করে, একটু দয়া করে পদসেবা করে এক্ষুনি ছেড়ে দেব। আমার কানতে কানতে চন্দ্রাবলী বলছে, আর এদিকে আমার গোবিন্দ বলছে, ওগো চন্দ্রে ছেড়ে দে। তাই পদকর্তা তাদেরকে পদ দিচ্ছে, কেমন গো? ওগো চন্দ্রে ছেড়ে আমায় দে, ওগো চন্দ্রে ছেড়ে আমায় দে, চন্দ্রে
দাদা বলে ওরে কানাই করে অন্বেষণ ছেড়ে দে আমায় চন্দ্রে তোরে করি মিনতি ছেড়ে দে নন্দে করি মিনতি ছেড়ে দে চন্দ্রে একেবারে ছেড়ে দে বাবা এত করে গোবিন্দ আমার মা মিনতি করলো চন্দ্রাবলী ছাড়লেন না গৃহে নিয়ে চলে গেলেন আর গৃহে নিয়ে গিয়েই মা একবারে কালো অঙ্গকে সাদা চন্দন দিয়ে ইয়ে করলেন আর চন্দন দিয়ে মাখিয়ে আর কি করলেন আমার সারা রাত্রি কি করলেন মা সব উলট পালট সাজে সাজালেন কেমন করে ও মা ঠোঁটে আলতা পরতো মাইদিকে বলছি না চরণে আলতা চরণে না ঠোঁটে তাই গোবিন্দ কি করলো ঠোঁটে লিপস্টিক না দিয়ে চরণে দিল চরণে আলতাটা ঠোঁটে দিল কাজলটা এখানে না দিয়ে কপালে দিল সিন্দুরটা সিঁথিতে দিল তোমার নানা রকম বেশে সাজাচ্ছে আর সাজিয়ে বলছে ওগো প্রভু ওগো দয়াময় ওগো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, দয়া করো তুমি মা ও মা ঠিক ঠিক এইভাবে জড়িয়ে ধরেছে আর জড়িয়ে ধরেই ঠিক বলছে আমার ঠিক এইভাবে জড়িয়ে ধরেছে চন্দ্রাবলী জড়িয়ে আমার গোবিন্দ সেবা করছে চন্দ্রাবলী আমার গোবিন্দকে বাবা এইভাবে জড়িয়ে ধরেছে আর এইভাবে জড়িয়ে ধরে আমার সারা রাত্রি নিশীতে আমার সেবা করছে আর সেবা করতে করতে বলছে মা যদি গোবিন্দকে কোনোদিন কেউ পেয়ে থাকেন ঠিক এইভাবে জড়িয়ে ধরবেন কমল অঙ্গে কালো অঙ্গকে সাদা চন্দন দিয়ে একবারে সাদা করে দিয়েছে কালো আর দিয়ে গাইতে গাইতে বলছে প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধাম অন্তর মন্দিরে এসো গিরিধাম প্রেমে গো ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর অন্তর মন্দিরে নয়না পাশা রাখো মিনতি তুমি হইও না পাশা রাখো মিনতি নয়না পাশা রাখো মিনতি তুমি
ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উঠালা তুলসী চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উঠালা হয় না থাকো রাখো বিরতি তুমি হলো না রাখো বিরতি ও হে কৃষ্ণ মুরারে কৃষ্ণ 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 ওগো দয়াম ওগো দয়া দয়াম 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 প্রভুর চরণ সেবা করতে করতে প্রভু আমার ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে ভোর হয়ে গেছে, আর এইদিকে আমার রাধা কাঁদতে কাঁদতে বৈজয়ন্তী ফুলের মালাটাকে দরজার বাইরে ছুড়ে দিলেন। আর যখনই মা তাড়াতাড়ি পাখিগুলো কিচকিচ কিচকিচ করছে, ভোরের আলো ঠিক অন্ধকার আলো যখনই লাকাচ্ছে বা পাখিগুলো কিচকিচ করছে, কি করেছে আজকে তাড়াতাড়ি গোবিন্দের ঘুমটা ভেঙে গেছে, আর ভেঙে দেখছে হালকা 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 প্রভা। তাড়াতাড়ি উঠেই মা কি করেছে, ওই চন্দ্রাবলীর কাপড়টাই পরে চলেছে, আর তাড়াতাড়ি পথে নেমে বললেন। আর পথে নেমেই চলতে যেতে পদকর্তা পথ দিচ্ছে, মা ঢুলতে ঢুলতে চলছে। কেমন করে গো? আরে ঢুলিতে ঢুলিতে না গো ওগো চলিতে লাগিল, আরে ধুলিতে ধুলিতে মাগো চলিতে লাগিল আমার আদো আদো নয় পথে না দাঁড়াই চর, আরে আগা আগলয় পথে না দাঁড়াই চলো আমার ঢুলিতে ঢুলিতে চলল, আরে ধুলিতে ধুলিতে চলিল আমার ঢুলে ঢুলে চলে যাই রে, আরে ধুলে ধুলে চলে যাই রে আমার রাধা কুঞ্জে দাঁড়াই এসে, আরে ধুলে ধুলে চলে যাই রে আমার রাধা কুঞ্জে দাঁড়াই এসে, আরে ধুলে ধুলে চলে যাই রে আমার ঘুমের ঢলে ঢলে পড়ে, আরে ধুলে ধুলে চলে যাই আরে রে তাই গো হরি বলে ধুলে চলে যাই রে আরে ধুলে ধুলে চলে যাই রে আরে ধুলে ধুলে চলে যাই রে একবার বাবা ঢুলতে ঢুলতে রাধার থামে কুঞ্জের সামনে মাসে দাঁড়িয়েছে, আর এদিকে ললিতা বিশাখা সবাই আমার গোবিন্দকে চিনতে পারছে না। এত সাদা চন্দন দিয়ে কালো অঙ্গকে সাদা করে দিয়েছে,
তার উপরে মেয়েদের কাপড় পরে এসেছে। এরা ভেবেছে বলাই দাদা। তাড়াতাড়ি এসেই কি করেছে মা, ওই তাড়াতাড়ি ললিতা বিশাখা তাড়াতাড়ি এইভাবে বলাই দাদা মনে করে এইভাবে কাছে গিয়ে একদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছে আর একদিকে এইভাবে গিয়ে বলছে, বলে আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আরে আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। আমায় একটা আসন দিয়েছে, বসতে বলেছে। গোবিন্দ দাঁড়িয়ে চিন্তা করছে, আর আবার আসুন আসুন বসুন বসুন করছে, আমাকে কি চিনতে পারে না? আর বলে দিয়ে মা যখন বসছে না তখন আবার সখীরা বলছে মা রোহিণী ভালো আছে, মা রোহিণী ভালো আছে, মা রোহিণী ভালো আছে, মা রোহিণী ভালো আছে। ই চিন্তা করছে আমার মায়ের নাম তো যশোদা, তাহলে আমার কাকে রোহিণী বলছে কেন? এখন গোবিন্দ বলছে, এ যে তোমরা কি আমাকে চিনতে পারছো না? যখনই বলছে যে চিনতে পারছো না, গলার স্বরে ললিতাকে বিশাখা বলছে, ও বাবা এ আমাদের ঠাকুর যে রে প্রভু, আপনার কি অবস্থা? না বলছে কি অবস্থা দেখছো? ই তো বুঝে না আমার ঘুমের ঘরে ললিতা হরিবল চন্দ্রাবলী কিভাবে সাজিয়েছে, এ তো সে অবস্থায় চন্দ্রাবলীর কাপড় পরে চলে এসেছে। না বলছে আচ্ছা কতকগুলো প্রশ্ন আছে, তারপরে কুঞ্জের ভিতরে প্রবেশ করতে দেবে, সে উত্তরগুলো আগে বলতে হবে। না বলুন। না বলছে আজকাল কি চন্দন কাহা গেল, সিন্দুর কোথায় পেল? বলছে আজকাল চন্দন ছেড়ে দিয়ে কি তুমি সিঁদুর পরছো নাকি? আমার চন্দনকে সব জায়গায় দিয়েছে বাবা, এইখানে দিয়ে দিয়েছে সিঁদুর। তাই বলছে এই সিঁদুরটা কিসের জানো? আমি সিঁদুর পরি না, একটা ছোট্ট বাছুরি হারিয়ে গিয়েছিল ওই জঙ্গলে, ওখানে মা দুর্গা আছে, ওই মাকে পুজো করতে গিয়েছিলাম, পুজো দিতে গিয়েছিলাম, মানত করেছিলাম। তাই যখন মাকে প্রণাম করি তখন মায়ের চরণের সিঁদুরটা আমার কপালে লেগে গেছে। আমার সখীরা বলছে যাকে জগৎ সংসার প্রণাম করে করে বলে সেই কিনা আবার মায়ের পুজো করে, পুজো করে। বলছে যোগ দয়াময়ী যাকে জগৎ সংসার পুজো করে, পুজো করে। আর সে কিনা আবার মাতৃ পুজো মায়ের করে, মায়ের করে। না বলছে আচ্ছা আচ্ছা ভালো হয়েছে, ওটা নাই মেনে নিলাম, মায়ের পুজো করতে গিয়েছিলেন তো আরেকটা কথাই বলছি ওই আপনি কাপড়টা আজকে কেন অন্য পরে এসেছেন? না বলছে কেন? না বলছে কাপড় তো ঠিকই আছে। না বলছে ওই কাপড়টা হলুদ রঙের কাপড়, পিতবসন আপনি পরেন আর হলুদ পরে চলে এসে বলছে ওটা আজকে ওই আমাই দাদা এক কাছে শুয়েছিলাম তো ওই দাদার কাপড়টা আর আমার কাপড়টা পাল্টাপাল্টি হয়ে গেছে। যখনই বলেছে মা তখনই সখীরা বলছে এই ললিতা জানলাম কি জানো? বলছে আজ থেকে জানলাম। বলে বলাই দাদা শাড়ি পরে, আজ বলাই দাদা শাড়ি পরে, আজ হইতে জানলাম বলাই দাদা শাড়ি পরে, আরে আজি হইতে জানলাম বলাই দাদা শাড়ি পরে। আমার গোবিন্দ বলছে এই যে সখী দাদা শাড়ি পরবে কেন? আরে আপনি তো বলছেন দাদার কাছে পাল্টাপাল্টি হয়ে গেছে, আপনি কি পরেছেন দেখেছেন? আমার যখন এদিক ওদিক উলট পালট হচ্ছে আর চরণের আলতা বদনে দিয়েছে আর নয়নের কজ্জল মাগো কপালে দিয়েছে, আর গোবিন্দ করজরে বলছে তোমাদের সঙ্গে আমি পারবো না, আমার প্রাণ বোধ হয় আমার রাধা কোথায় বলো? বলছে কুঞ্জের ভিতরে আছে, ও তো মান করে বসে আছে, বসে আছে। একবারে কুঞ্জের ভিতরে প্রবেশ করতে যাবে তার ছেড়ে দিলেন সখীরা, আর যখনই দরজা গড়ায় গিয়েছে আর দরজা গড়ায় দেখছে বৈজয়ন্তী ফুলের মালার পড়ে আছে। তাই মালাটাকে বক্ষে জড়িয়ে গোবিন্দ বলছে ওরে মালা আজকে রাধারানী তোকে ফাঁপড়ে দিয়েছে, বলছে ওরে মালা আজ তুই যে ধুলোই গোড়া গড়ি যাচ্ছি, গোড়া গড়ি যাচ্ছি।
মনে দশা আমার হবে। বলছে তুই আগে থেকে আমায় সংকেত জানায় দিলি মালা, ওরে মালা রে, ওরে মালা, মালা রে, ওরে আমার গোবিন্দ কান্তে কান্তে বলছে ওরে মালা তুই তো আমায় জানিয়ে দিলি, তোর মতো আমাকেও গড়াগড়ি যেতে হবে। আমার রাধারানী যে মালা বৈজয়ন্তী ফুলে নিজ হাতে গেঁথেছিল, গেথে ছিল আমার গলে পরাইবে বলে, কিন্তু তোর স্থান হয়েছে ধুলোই গড়াগড়ি। গড়াগড়ি। বলছে মালা তোকে দিয়ে আমি যাই কুঞ্জের ভিতরে, আর কুঞ্জের ভিতরে গিয়ে মাগো আমার রাধারানী আমার মান অভিমান করে বসে আছে, বসে আছে। এইখানে বলছে মা, এখানে এবার ভাইদেরকে দাদাদেরকে বলে যায়, এখন মায়েদেরকে বাবাদিকেও বলতে হবে, কারণ এখন মায়েদের বেশি রাগ। জয়দেবও রাগ ছাড়িয়েছিল, চণ্ডীদাসও রাগ ছাড়িয়েছিল, বিদ্যাবতীও রাগ সরিয়েছিল তার পত্নীকে। আমার কিভাবে মান ভাঙাতে হবে দেখুন, মান 8 প্রকার আছে, 8 প্রকার। তো যাই হোক, এটা বেদিয়া বেশি মান হচ্ছে। প্রথমেই গোবিন্দ কি করলেন মা, আগে গিয়ে বলছে বদসী যদি কিঞ্চিদাপদম তাহার কৌমদি, হে রাধে বদসী যদি বদন খানি দন্তারুচি দাঁতগুলি কৌমদি। তোমা কৌমদি মানে কি জানে? শালুক ফুল। শালুক ফুল দেখবেন এখন যান পুকুরে গিয়ে শালুক ফুল জড়ো হয়ে গেছে, ঠিক সকালে উঠে যাবেন দেখছেন সেই শালুক ফুলটা আস্তে আস্তে ফুটে গেছে। আর ফুটে গেলে ওই শালুক ফুলের মাঝের অংশটা দেখবেন ঠিক হলুদ রঙের, আর চারপাশে দাঁতের মতো ফেগড়ি বেরিয়েছে সাদা সাদা। তাই কৌমদি শালুক ফুলের সঙ্গে রাধারানীর বদনখানি তুলনা করছে জয়। বদসী যদি কৌ কিঞ্চিদপি দন্তারুচি কৌমদি, হরতি দরতি তিমির ঘোরম। ভয় ভয় করে আমার দেখবেন, যদি আমাদের সঙ্গে স্ত্রী কোনো কিছু হয়ে যায় ওই ভয় ভয় করে বলি কি গো ভাত হয়েছে, আর আমার স্ত্রী তখন কি বলে এই তো দিলাম খেতে পিন্ডি, হৃদয় কে করে মরে যাচ্ছে না, বলেন নাকি বলেন? আপনারা বলেননি না? আমার স্ত্রী বল, এই যে এখানকে এসবো বলি ব্যাগটা গুছিয়ে দাও না গো, কবে কীর্তন করে এসছি কি আছে নাও আছে, ওই যেখানে কীর্তন করতে হবে তাদের কাছে এসবে। কাল থেকে শুধু ওই ফোন দেখেই যাচ্ছে, ফোন দেখেই যাচ্ছে। আমার হরতি দরতি তিমিরা ঘরম। আস্তে আস্তে গোবিন্দ আমার রাধারানীকে বলছে তুমি যদি ওই শালুক ফুলের মতো একটু হাসো তাহলে কিন্তু আমার মনটা প্রাণটা জুড়িয়ে যায়। বাবা এই তো একবারে অন্তর্ধায়। মান মানে প্রথমে কি বলেছি বাবা, আমার অভিমান। দেখবেন একটা যদি আপনাকে এটা চিন্তা করবেন আপনারা, আমি মায়েদেরকে বলছি না, আমি বৌদিদেরকে বলছি, আমার বোনেদেরকে বলছি, যে যার স্বামী যদি আঘাত করে তার মানে দেখবেন আপনাদেরকে অতি ভালোবাসে, অতি ভালোবাসে বলে আঘাত করে, আর আঘাতটা অতি ভালোবাসার জন্য অভিমান হয়ে যায়, আর অভিমানটা কিন্তু একদিন তন্ময় হয়ে যায়। আমাকে এত বড় কথা বললো, আমাকে এত কিছু করলো, ওই যে আমাকে এত কিছু করলো, সেই যে একটা কথা গুড়গুড় গুড়গুড় করছে, আর রাধারানীর মনে গুড়গুড় করছে, কিন্তু ভিতরে কৃষ্ণ চিন্তা করছে, আর বাহ্যিক ললিতা বিশাখাকে দেখাচ্ছে আমি মান করে বসে আছি, আজকে আমার কুঞ্জে আসা। তাই অভিমান থেকে তন্ময়, তন্ময় থেকে হলেই ভক্তি আসবে, আর ভক্তি আসলেই বাবা ভাগ বদলব গোবিন্দ চরণ। তাই বললেন পরের শ্লোক অয়েও যখন হলো না, পরের শ্লোকে বলছে সপতি মপতি মদন মদন নাল কামনম মুখ বদনং চুম্বনশ্চ শিরসদ মথমুণ্ডন মণ্ডনম। রাধে আমাকে মদন কামে সাপে দংশন করেছে, কামড়িছে কোথায় জানো? চরণে পায়ে। আর বিষটা কোথায় উঠেছে জানো? আমার মাথায়। এই বিষটা কোথাকে যাবে? কিভাবে ঝাড়ফুঁক করলে হবে মা? ওঝার কাছকে গেলে হবে না। স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, জল পড়া, তেল পড়া, নুন পড়া, ঝাল পড়া, বালিশে গোঁজা, কবজ দবজ, তাবিজ মাদুলি পড়া হবে। যদি প্রকৃত ভালোবাসা হয় মা,
সেই বাবা ভালোবাসাটা একমাত্র তাই রাধারানীকে বলছে এই বিষটা কোনো ওঝার জেরা হবে না, কি হলে হবে? বদন চুম্বন, যদি বদনে বদনে একটু চুম্বন দাও তোমার ঠোঁটে ঠোঁটে, তখনও মান ভাঙলো না। তারপরে কি বলছে মা? তমসী মম ভূষণং তমসী মম জীবনং তমসী মম জলাধিরত্ন। মা তমসী মম ভূষণং। বাবা আমরা দেখবেন রেগে গেলে, আমার স্ত্রী যদি রেগে যায়, আরে বাবা আমি কীর্তন করতে যাচ্ছি, সেখানে কুমড়োর ঝাল ভাত খাচ্ছি, সব তো তোমাদের জন্যই নিয়ে এসেছি। আমার সর্ষে বস্তু খেয়ে খেয়ে আমার পেট লিভার গন্ডগোল হয়ে যাচ্ছে, তোমার তো হাড় করে দিয়েছি, কানের করে দিয়েছিস। আমা বলি না আমরা রেগে রেগে। আমার গোবিন্দ বলছে রাধে তমসী মম ভূষণ, আমি যা ভূষণ করে দিয়েছি পৃথিবীতে সবই তো তোমার জন্য। তমসী মম রত্ন, যা রত্ন উত্তুল্য সবই তো তোমার জন্য। তমসী মম জলাধি রত্ন, জলের নিচে কি থাকে মা? মুক্ত, হিরে জহর, তার জন্য তোমার জন্যই তো। তখনও মান ভাঙছে। তখন কি করলেন? তখন চরণতলে বসে গোবিন্দ চিন্তা করছে, এত সব বলছে, এখনো রাধারানী আমাদের দিয়ে কথা বলছে না, বদন দেখাচ্ছে না। অন্তর্জামিন ধ্যানে দেখলেন অন্তরঙ্গে কৃষ্ণ চিন্তা, বহিরঙ্গে মা। তাই চরণতলে গোবিন্দ বসে এই কনিষ্ঠ অঙ্গুলি করে আঙ্গুলি করে মা। আর মেয়েদের বাম দিকের অঙ্গটা, মায়েদের বাম দিকের অঙ্গে সব শক্তি আছে, অর্ধাঙ্গিনী তাই বলে বাম দিক। তাই বাম দিকের কড়ি অঙ্গুলিটা কি করলেন? স্পর্শ করে, আর ভিতরের কৃষ্ণ চিন্তাটা গোবিন্দ হরণ করে নিলেন। অনেকে বলে রাধারানী চরণ ধরে মান ভাঙিছে। হ্যাঁ গো, অনেক যারা একটু তত্ত্ব বিশারদ, মানে আপনাদের মতো যারা দেখবেন কীর্তন শুনে, হয়তো শুনেছে কোনো কীর্তনিয়ার মুখে, তারা ঝগড়া করে। একদিন আমাদের ওখানে একটা ঝগড়া হচ্ছে শুনছি, হ্যাঁ, বলছে বউকে বলেছু বেশ করেছি, মা বলছে। তো কৃষ্ণ, আমি কীর্তন শুনতে যাই, কৃষ্ণ হচ্ছে রাধার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, তুই বৌমার পায়ে ধরে ক্ষমা চাইতে পারো? কেমন কীর্তন শুনছেন দেখুন, আর যে কীর্তনিয়া বলছে সেও কেমন দেখুন। বলছে বৌমার পায়ে ধরে যদি বলে দেও যে যা বলেছি বলেছি, ভুল হয়ে গেছে, বৌমার তো রাগ ভেঙে যায়। কিন্তু আমার গোবিন্দ তো সে পায়ে ধরেনি, তিনি কনিষ্ঠ অঙ্গুলিতে করে হাতে করে কৃষ্ণ চিন্তাটা বহিরঙ্গ ভিতরের অঙ্গের টেনে নিয়েছে। নেওয়ার পরে তখনই বলল, হে রাধে সকিনা কৃষ্ণ চিন্তা রাষ্ট্র মামনা, রাধে বধিরাষ্ট্র কৃষ্ণ অঙ্গ থর থর কাপনম, নদিয়ারা নন্দনম শ্রী গোবিন্দ নয়ন মুখ পাল বদনা বদনা। ভালো করে তো খাইয়েছে না। যাই হোক, একবার অনেকক্ষণ জয়ধ্বনি হোক। তো মান লীলা তো অনেক বাবা ফ্যাঁকড় বেড়াবে, অনেক তত্ত্ব বেরোবে, সব কেটে কুটে দিয়ে একবারে সাপের কাছে চলে যায় নাকি? অন্ধকার হয়ে যাবে তো। অন্ধকার করবো নি, গুঁজে নিয়ে যে হাজির করে দেবো, সেটা কথা নয়। যাই হোক, তো সবটা শুনবেন না কেটে কেটে শুনবেন, মানে ওই কেটে কেটে উঠতে আরম্ভ করেছে তো, তাহলে আমরাও ভাবছি কেটে কেটে করবো আর কি। তো যাই হোক, যাদের যাদের হাই উঠছে একবার জয়ধ্বনি জান দেখিনি, নিতাই চাঁদ কি। আমি বলছি যাদের যাদের ঘুমের হাই উঠছে তারা জয়ধ্বনি দেন। তার মানে সবাই যখন ঘুমিয়ে পড়েছেন তাহলে এখানেই সম্পন্ন করে দেবো। আর শুনবেন, আচ্ছা এবারে যারা যারা শুনতে চান একটু জোর করে জয়ধ্বনি দেন। পারুলিয়া নিতাই গৌরাঙ্গ আশ্রম কি। এই দিকে তারা শুনবে না মনে হচ্ছে, এরা জয়ধ্বনি দেয় না, এদিকে দেয়নি। হ্যাঁ, এদিকের কোনটা একটু শুনতে পাইনি। ওরা বলছে আমরা অত প্রস্তুত থাকিনি, ঝট করে আবার বলবে বলে। যাই হোক, তাহলে সবাই প্রস্তুত হয়ে, যদি মনে হয় ওই স্যারেন্ডার হব গোবিন্দের কাছে, বাহু দুটো উচ্চারণ করে সবাই যদি একবার বলবো নিতাই চাঁদ কি।
ওই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে দেখবেন কি বড় ধান না কি লাগাই বলে না, আমাদের ধান চাষ নেই তো কীর্তন করে খাই। তো যাই হোক, ওই যখন আগের বছর লাগিয়েছিলাম একটু ভাগেটাকে চাষ করে মা জানেন বড় ধান ওই জ্যৈষ্ঠী বৈশাখ জ্যৈষ্ঠীতে যে ধানটা হয়। তো বাবা দেখছি একবারে জমিয়ে ধান কাণ্ড এত ফুর্তি হলো যে এবছর চাষ করেছি, মানে বড় ধানটা অনেক পাবো, বর্ষাকালে তো হয়নি। তো যাই হোক খামারে নিয়ে এলাম, ধানের গাদাও দেখছি মা একবারে গাদা, মানে গাদা তো গাদা। যখন ঝেড়ে পাখা দিলাম তখন দেখলাম এই কটি পড়ে আছে। এই আপনারা যে কটি ধান আছে সব আগড়া, এরা রান্না করে শেষ করতে পারেনি, কীর্তন করছি তখনও চালিয়ে যায়। ঠিক এই আসরে বাবা বড় ধানের মতো এসেছিল, আগড়াগুলো উড়ে গেছে আর আমার ধান কটিগুলি পড়ে রয়েছে পাখা। যাই হোক, তা এইদিকে আমার কি করলো মা বলছে, যখন বললো তুমি আমাকে বদনটা দেখালে না, মুখটা ফিরিয়ে দিলে, কুঞ্জ থেকে গোবিন্দ চলে গেলেন। আর গেলেন কোথায় না, সেই আবার যমুনার তীরে কদম বৃক্ষের তলে যেখান থেকে শুরু হয়েছিল। আর ওইখানে গিয়ে কি করলো মা, পদকর্তা পদ বর্ণনা, ওখানে কি বললে, বলে নয়ন জলে করে কাদা, ওগো নাম লিখিল রাধা রাধা। আরে নয়ন আগে করে কাদা, আরে নাম রাখিল রাধা রাধা। ওগো নয়ন জলে ওগো করে কাদা, ওগো নাম লিখিল দয়ঙ্গে রাধা। আরে নয়ন জলে করে কাদা, নামে লিখে গায়ে রাধা রাধা। আমার শ্যামরায় লোটাইয়া যা, সে মোদয় লুটাইয়া আর সর্বঙ্গে মাথে ধুলি, আর অঙ্গে লেখে রাধা। হরে সর্বঙ্গে মাখে ধুলি, গায়ের মাখে রাধা রাধা। আমার কাঁদে রাধা রাধা বলে, আরে কাঁধে রাধা রাধা বলে, আমার অঙ্গ গেল সর্বজল। আরে কাঁধে রাধা বলে, ওগো রাধে রাধে বলে কাঁদে আমার গোবিন্দ। আরে কাঁধে আমার রাধা বলে। ওমা এখানে রাধা রাধা বলে আমার গোবিন্দ কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। আর সর্ব যমুনার মাটি কাদা ধুলি অঙ্গেতে মাতিল। মুখেতে মাখিল। আর এদিকে গোটা গায়ে কাদা মাখছে, উঠছে পড়ছে, গোবিন্দ কাঁদছে মা। আর একবারে মাটিতে গড়াগড়ি কাটছে, আবার একবার করে উঠে দেখছে যে কেউ আমাকে ডাকতে এসছে কিনা, এইভাবে করছে। আর গোবিন্দ এই কুঞ্জ থেকে বেরিয়ে গিয়ে ওখানে যখনই রাধা রাধা সর্বঙ্গে লিখেছে মা, আর এখানে আমার রাধারানী এতখানে মান ভেঙে বলছে ললিতা 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 রে ললিতা ললিতা ললিতা
কেন মানে করেছি কেন মানে কেন করেছিস রে? আমার বিরোহিনী রাধার নামে বয়ন মন্দির কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে রচন দাস লেখে পদ ছুটতে ছুটতে চতুর্দিকে কুঞ্জে দেখছে আর বিরোহিনী পদ্মা মন্দিরে বসে বসে কুঞ্জে কাটছে আর তাদেরকে পদকর্তা পদ বলছে আর মা চতুর্দিকে গোবিন্দকে খুঁজছে কুঞ্জের মাঝে ললিতা বিশাখা আমি এত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি কোথায় গেল বল এইভাবে বলতে বলতে ওই কুঞ্জের দরজাটার কাছে দুদিকে ধরেই কাঁদছে আর বলছে পদকর্তা বলছে মা কি বলছে গো বিরোহিনী পদ্মা মন্দিরে তে কাঁদে বিরোহিনীরা কাঁদে বিরোহিনী মন্দিরে তে কাঁদে সামনে বাবা দাঁড়িয়েছিল মা গোটা দুয়েক বৃন্দা তারা কুঞ্জ মাঝে এসে রাধারানীকে বলছে চুপ কর